কে জিজ্ঞাসা করেছে প্রশ্নটা? আপনার কি মনে হয়? স্যার আপনি তো ঘুরছেন, দেখছেন, আপনি কি আশাবাদী করেন? আপনি বিজেপিকে পশ্চিমবঙ্গে কি ফিরিয়ে আনতে পারবেন কি? বিজেপি কেন, পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের ঐতিহ্য, পশ্চিমবঙ্গের যে ইকোনমি, পশ্চিমবঙ্গের মান সম্মান ইজ্জত ফিরিয়ে আনবে। কারণ পশ্চিমবঙ্গের কোনো কিছু আর মমতা ব্যানার্জি আর কমিউনিস্টরা রাখেননি, সব বিক্রি করে রাখিয়েছে। তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হয়ে বসে আছে। ইলেকশনের দিনক্ষণ সময়টা আসলেই মানুষ রাস্তায় নামবে। মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ তার অধিকার চাইবে। কারণ পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা, যেই প্রদেশটা ভারতের ইকোনমিতে 1953 আগে মোটামুটি 25 থেকে 30% রেভিনিউ দিত। ভারতবর্ষের ইকোনমি মানে 70% পুরো দেশের রাজ্যগুলো পশ্চিমবঙ্গ একা দিত। তো এখন সেটা দাঁড়িয়েছে সিঙ্গেল ডিজিটে। কার জন্য হয়েছে? কমিউনিস্টের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, ওনার ভাইপোর জন্য হয়েছে। এরা শুধু ব্যক্তিগত রোজগার ছাড়া, পশ্চিমবঙ্গে এখনও সেই ব্যবস্থা রয়েছে, কিন্তু এরা কোনোদিন গভর্নমেন্ট রেভিনিউ ইনকামের দিকে নজর দেয় না। সিস্টেমেটিক্যালি যদি সেই ইনকামটা আর হয়, তো গভর্নমেন্ট রেভিনিউ হয়। যে গভর্নমেন্ট রেভিনিউ যখন বাড়ে, তখন স্টেট বাজেট হয়। পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি প্রতি ব্যক্তি ঋণ। একটা বাচ্চা শিশুদের পশ্চিমবঙ্গে এখন জন্মগ্রহণ করে, তার উপর ৭৭,০০০ টাকা ঋণ। পার ক্যাপিটা ইনকাম পশ্চিমবঙ্গের মধ্যে, দেশ যখন স্বাধীন হয়েছিল, দেশের যে অ্যাভারেজ পার ক্যাপিটা ইনকাম ছিল, তার ১.৫ গুণা ছিল পশ্চিমবঙ্গের মধ্যে। আজকে ২০২৫, আজকে দেশের পার ক্যাপিটা ইনকাম ২,২৫,০০০, ২,৫২,০০০ কাছাকাছি দেশের পার ক্যাপিটা ইনকাম। আর পশ্চিমবঙ্গের হচ্ছে ১,২৯,০০০। তো কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ৩৬ নম্বরে পৌঁছে গেছে। আর পশ্চিমবঙ্গের ওভারঅল যে ডেভেলপমেন্টের, তার যেই প্যারামিটার হওয়া উচিত, পশ্চিমবঙ্গ থেকে এই পর্যন্ত প্রায় 7,000 ছোট বড় কারখানা ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে ওনাদের নীতির কারণে, ওনাদের কাটমানির কারণে, ওনাদের অত্যাচারের কারণে। তার জন্যই বললাম যে পশ্চিমবঙ্গেতে বিজেপি 2021-এ বিজেপি ইলেকশন লড়েছিল, জনতা সাথ দিয়েছে। দিস ইজ দ্য ন্যারেটিভ। নাও জনতা লড়ছে, বিজেপি সাথ দিচ্ছে, এটা হচ্ছে ডিফারেন্স। ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে দুই ক্ষেত্রেই পরিবর্তনের ক্ষেত্রে ত্রিপুরাতে আপনি সাকসেস হয়েছেন, পশ্চিমবঙ্গে এখনো লড়াই চলছে। কোন ফিল্ডটা বেশি কঠিন বলে মনে হচ্ছে আপনার? দেখুন, কঠিন শব্দটা আমি আমার জীবনে আমি বিশ্বাসও করি না। কঠিন কোনো শব্দই নেই। কঠিন মনে হয় এই শব্দটা ডিকশনারিতে না থাকাই মানুষের জীবনের জন্য সবচাইতে বড় উপহার। না, আমি সবসময় দেখতেন ত্রিপুরাতে আমি ক্যাম্পেইন করার সময় বলতাম যে নাকারাত্মক শব্দগুলি জীবনে না থাকাই ভালো। যেসে এখানে ত্রিপুরাতে বলতো দিচ্ছে না, করছে না, হতে দেব না, ভেঙে দেব, গুড়িয়ে দেব, কেন্দ্র বঞ্চনা, এই যে শব্দগুলো আমি একসময় বলতাম, আমার ভাষণ তুলে নিয়ে নেয় বলে, এই শব্দগুলো থেকে যে মুক্তি পাবে সেই জীবনে সাকসেস হয়ে যাবে। আর এই শব্দগুলো যতবার উচ্চারণ করবো, তত বেশি তোমার জীবনে অন্ধকার আসবে। তো সেই কারণে আমি আপনাকে বলবো যে কঠিন শব্দ ডিকশনারিতে না রাখা উচিত। দুনিয়াতে কঠিন কোনো শব্দই নেই। আপনার ইচ্ছা শক্তির উপর নির্ভর করে আপনি এটা করতে চাচ্ছেন বা করছেন বা করতে পারবেন বা সাকসেস হবেন। তো নরেন্দ্র ভাই মোদির ডিকশনারিতে কঠিন কোনো শব্দ নেই। যে ব্যক্তি রাম মন্দির তৈরি করতে পারে, যে ব্যক্তি 370 আর্টিকেল সরাতে পারে, যে আর্টিকেল 35 সরাতে পারে, যে অপারেশন সিন্দুর করতে পারে, যে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, যে 3 তালাক উঠাতে পারে, যে ভারতের ইকোনমিকে 5 মানে দুনিয়ার ৫ম ইকোনমিতে নিয়ে যেতে পারে, যে আমেরিকান রক্তচক্ষুর থাকার পরও পাকিস্তানকে সবক শেখাতে জানে। তো স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির ডিকশনারিতে বা নরেন্দ্র ভাই মোদী বা অমিত শাহের ডিকশনারিতে কঠিন কোনো শব্দ নেই। তো পশ্চিমবঙ্গের এপ্রিলে হয়তো বা ইলেকশন হবে দিনক্ষণ হিসাবে, নিশ্চিত জনতা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তার রাস্তা দেখাবে। আর এমনিতেও উনি পশ্চিমবঙ্গের মানুষের জন্য কোনো কিছু করেননি। উনি মা মাটি মানুষের কথা বলতেন।
উনি সমস্ত মায়েদেরকে লেলিয়ে দিয়েছেন, মায়েদেরকে বলছেন 7টার পরে না বেরো, কারণ সব রেপিস্টরা ঘুরে বেড়ায়, তো তোমরা 7টার পর না বেরো। তো আমি আপনাদের সামনে বলি যে মমতা ব্যানার্জিকে যদি মমতা ব্যানার্জি মা বলতেন, মা তুই রাত্র 7টার পরে বেরোবি না, কে মমতা ব্যানার্জি কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন? তো বাংলার মতো প্রগতিশীল রাজ্যের মধ্যে বলে মেয়েরা 7টার পর না বেরোনো, তো কত বড় অপদর্থা তার কাজ, কি মানসিকতা ওনার হয়ে গেছে। তো মা মাটি মানুষের মাকেও তো উনি সর্বনাশ করেছেন। সবচেয়ে বেশি রেপ আর ধর্ষণ পশ্চিমবঙ্গের মধ্যে হয়। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে কনভিকশন রেট সিঙ্গেল ডিজিট, ওয়ার্ল্ডে কোথাও নেই কনভিকশন রেট সিঙ্গেল ডিজিট। তার কারণ হচ্ছে কারণ পুলিশ ইনভেস্টিগেশন করে না, আর তার মমতা ব্যানার্জির ডাইরেক্ট হস্তক্ষেপের কারণে। এ হলো মা মাটি, উনি ওনার ভাইপোকে বিক্রি করে দিয়েছেন, ওনাকে দিয়েছেন সমস্ত কিছু ওনার হাতে, তো মাটি তো ভাইপো নিয়েও চলে গেছে। আর মানুষ মানুষ তো পশ্চিমবঙ্গ ছেড়ে পালাচ্ছে। 1.5 কোটি নজওয়ান যে সময় একসময় ছিল ভারতবর্ষের থেকে রোজগার করার জন্য মানুষ কলকাতাতে যেত, এখন কলকাতা থেকে ছেলে মেয়ে পালিয়ে 1.5 কোটি ছেলে মেয়ে বাড়িঘর ছেড়ে রোজগারের সামান্য ভাত খাওয়ার জন্য, ভাত ডাল খাওয়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছোট ছোট চাকরি করে 10,000 15,000 টাকা, যেটা বাংলার ইতিহাসে কোনোদিন ছিলই না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। তো আপনারা নিশ্চিত থাকবেন, মানুষ জবাব দেবে। ত্রিপুরা নিয়ে একটা স্পেসিফিক কোশ্চেন, এটা হচ্ছে বিজেপি Tini hangreni shalo titi edisi jotono hamjangma tei kha kahamya faro. Jung jotono chini ha tei dafani hamkraino chini shuri mau nadeklainai.